10 unknown facts about BMW। না, আমি আপনাদের বিএমডব্লিউর আননোন ফ্যাক্টসের ব্যাপারে জানাতে আসিনি। আপনারা হয়তো ইতোমধ্যে জেনে গেছেন এবং বারবার একই ধরনের পোস্ট চোখে পড়ায় হয়তো খানিকটা বিরক্ত হয়েছেন। আজকে আমি এসেছি আপনাদের বিরক্ত হওয়ার কারণ খুঁজে বের করতে। তো বিএমডব্লিউর মতো কোম্পানির একই বিষয়ের পোস্ট কেন বারবার বারবার আপনাদের চোখে পড়বে? এটা রিপিটেটিভ মার্কেটিং বা কনসিস্টেন্ট ব্র্যান্ড মেসেজিং এর অন্তর্ভুক্ত। কোম্পানিগুলো চায় আপনি বিরক্ত হতে হতেও যেন বাধ্য হয়ে একবার হলেও তাদের ক্যাপশনটা পড়েন এবং মার্কেটের একটা বড় অংশে তাদের কন্টেন্টটি ওয়ার্ড অফ মাউথ মার্কেটিং প্রসেসে পৌঁছে যাক। মানে তাদের বিষয়ে আমরা আরো কথা বলি এবং তারা ফ্রিতেই তাদের পাবলিসিটি করতে পারে। এবার আসা যাক, হঠাৎ এমন পোস্ট কেন এই সময় ভাইরাল হলো সেই প্রশ্নে। ফেসবুক মেটার অ্যালগোরিদম একটা নির্দিষ্ট প্রসেসে কাজ করে। মেটার অ্যালগোরিদম এটাকে ডিটেক্ট করে বড় ক্যাপশন হিসেবে, মানে মানুষ এটাকে অনেক সময় নিয়ে পড়বে বা টপিকটা হয়তো ইন্টারেস্টিং। সেই বিবেচনায় ফেসবুক এটাকে একটা লার্জ অডিয়েন্সের কাছে সাজেস্ট টু ইউ হিসেবে পাঠায়। তাছাড়া কিছু মানুষ যখন দেখে এই ধরনের পোস্ট ভাইরাল হচ্ছে, তখন তারা নিজেদের পেজ বা আইডিয়ার রিচ বাড়াতে এই টাইপের পোস্ট করে থাকে। এখন আসি আসল প্রশ্নে, কেন এই ধরনের রিপিটেটিভ মার্কেটিং আমাদের ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে? এর কারণ, এর মাধ্যমে একটা অসাধু চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়াতে ভূমিকা রাখছে। যখন তারা দেখছে পলিটিক্যাল পোস্টে ফেসবুক তেমন রিচ দিচ্ছে না, তখন তারা 10 unknown facts about BMW এরকম চটকদার ক্যাপশন লাগিয়ে কোনো নিউজ পোর্টালের ফটোকার্ড ব্যবহার করে একেবারে চালায় দেন টাইপের খবর ছড়িয়ে যাচ্ছে, যার বেশিরভাগই গুজব। তাই আসুন আমরা গুজব থেকে সাবধান হই, নিজে গুজব না ছড়াই এবং দেশ ও দশের ভালোর জন্য নির্ভরযোগ্য সোর্স থেকে পাওয়া তথ্য প্রচার করি।